সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই দেবীর চরণে। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তং কালিকাই নমঃ। তাই 9 নবগ্রহ আমরা ছোটবেলায় পড়ে এসি, 8 অষ্টবসু। তাহলে 9টা গ্রহের মধ্যে রবিকে যদি আমরা নক্ষত্র ধরি, চন্দ্র হচ্ছে বা চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, আর বাকি গ্রহরা যেগুলো রয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি তো বললামই, তার সাথে রয়েছে হচ্ছে ছায়া গ্রহ দুটো, কি একটা রাহু একটা কেতু। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে যে প্রত্যেকটা গ্রহদের আলাদা আলাদা নেচার রয়েছে, নেচার বা প্রকৃতি রয়েছে। প্রকৃতির গুণে গ্রহরা কিন্তু তার কার্যকারিতা করে। মঙ্গল গ্রহের একরকম নেচার, বুধ গ্রহের একরকম নেচার, বৃহস্পতি গ্রহের একরকম নেচার, শনি গ্রহের একরকম নেচার। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। কোথা থেকে বলছো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর মানে হ্যাঁ, নর্থ বেঙ্গল, তাই তো? না, আচ্ছা বলো, ছেলের নামটা যদি বলো। তারপরে বালুরঘাট ডিস্ট্রিক্ট। বুঝতে, বালুরঘাট হলদিবাড়ি, তাই তো? না, বালুরঘাট গঙ্গারামপুর ওই লাইনে। রাধিকাপুর? ছেলেকে না, বলছি রাধিকাপুর কি ওই লাইনে? হ্যাঁ 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 বলো, ছেলের জন্ম তারিখটা বলো। ছেলের জন্ম 1999। না, 1996। ঠিক করে বলো, কি ছেলের জন্ম তারিখ ভুলে যাচ্ছ? 1996। হ্যাঁ, তারিখটা বলো। আর তারিখ হলো নভেম্বরের 14 তারিখ। 14 তারিখ, ভাদ্র মাসে 1996। সময় বলো। দুপুর 2:30। জন্ম বার হচ্ছে, নাম কি? শান্তনু রায়। শান্তনুর হচ্ছে জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। না না, শনিবার। 14 নভেম্বর 1996 বললে তো? না 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 না, ভাদ্র মাসের 28 তারিখ আর ইংরাজি 14 তারিখ। না, ওরকম ভাবে হবে না, যাই হোক আমি হোরারি করে বলে দিচ্ছি, ঠিক আছে, বুঝে নিয়েছি। ওর হচ্ছে কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো ওইভাবে হবে না, ওটার জন্য আরেকটু আমাকে টিভি অনুষ্ঠানে বেশি সময় দেওয়া যায় না, তোমার মতো আরো মানুষ অপেক্ষা করছে। তা ওর কেরিয়ার নিয়ে বলি, ছেলের কেরিয়ারে বর্তমান যে আমি গ্রহগত যে মানে গ্রহের যে সন্নিবেশগুলো পাচ্ছি, তাতে দেখছি কেরিয়ারের জায়গাটায় ওর কিন্তু বর্তমানে সেইভাবে ডেভেলপ করতে পারিনি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও রাশিচক্রের মধ্যে কিছু অশুভ গ্রহ রয়েছে, ওর যেটার কারণে, কারণ কেরিয়ার করার ক্ষেত্রে শনি গ্রহের একটা ভূমিকা রয়েছে আর শুক্র গ্রহের একটা ভূমিকা রয়েছে, কেমন? তাহলে সেই গ্রহের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু ভালো দেখছি না, যার দরুন ওর কিন্তু হওয়া কাজে ভীষণভাবে বাধা হয়। মিলিয়ে নাও আমার কথা। ও যেভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়, জীবনে হাই অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা ওর মধ্যে রয়েছে, কিন্তু সেই উচ্চ আকাঙ্ক্ষার জায়গাটা সেইভাবে হচ্ছে না, কোথাও গিয়ে যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে, বাধার সৃষ্টি করছে। একটু রেসপন্স করো। আমি কথাগুলো ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। মাঝে মধ্যে ছেলের মধ্যে যেটা পাচ্ছি ডিপ্রেশন বা একটা হতাশা ভাব কিন্তু তৈরি হবে, ওর মধ্যে একটা হতাশা কিন্তু এসে পড়বে। এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে।
এবং এই যে গ্রহের যে সন্নিবেশ, এর জন্য গ্রহ সংস্কার করা দরকার আছে। তবে আগামী দিনগুলো ভালো প্ল্যাটফর্ম, ভালো জায়গা, উচ্চ অভিলাষ, সব কিছু মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে। এবার তুমি একটু বলো আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও কি সরকারি জায়গায় কিছু পাচ্ছে? সরকারি জায়গাটা রয়েছে, রবি যে জায়গায় দেখছি মঙ্গলের যে অবস্থান, সরকারি জায়গাটা ইন্ডিকেশন দিচ্ছে। এই জায়গাটা তোমাকে একটুখানি দেখো, নিশ্চয়ই আছে, তবে আমি বললাম এই গ্রহের সন্নিবেশটা একটু দেখাও, ভালো হবে। তাহলে সামনে হচ্ছে কামরূপ কামাখ্যা যাত্রা, নিশ্চয়ই জানেন। আমি তো আজকে দীর্ঘদিন ধরে বলে আসছি আপনাদের। যারা মনে করছেন পুজো দেবেন, বা যারা গ্রহ সংস্কার করাতে চাইছেন, যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, হয়তো চেম্বারে পৌঁছতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে, এবং আমি কিন্তু সমস্যার সমাধান করব। কারণ দূর থেকে কিন্তু কাজ করা যায়, তার জন্য সঠিক গ্রহ যে সন্নিবেশ, তার জন্য যে গ্রহে নক্ষত্রের যে খেলা, ডিগ্রির খেলা, এটা দেখা প্রয়োজন আছে। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, আর মানুষ কিন্তু গ্রহ নক্ষত্রের জন্যই ঘুরছে, বা গ্রহ নক্ষত্রেই মানুষকে ঘুরতে বাধ্য করছে। তো এখান থেকে তাকে বেরোতে হবে, এখান থেকে তাকে মুক্ত হতে হবে। তা মুক্ত করতে পারে একজন শুভ, একজন প্রকৃত জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্রটা তো বেদের থেকে এসেছে, এবং এখানে একজন জাতক বা জাতিকা তার ইনকাম বাড়বে কিনা, রোজগার পাতি ভালো হবে কিনা, সম্পূর্ণ নির্ভর করে তার গ্রহ নক্ষত্রের উপর। কারণ গ্রহ নক্ষত্র যেভাবে চালিত করবে, সে সেইভাবে চালিত হবে। আমাদের হাতে কিছু নেই, আমরা গ্রহ নক্ষত্রের হাতের পুতুল মাত্র। কিন্তু যদি গ্রহ বিচার সঠিকভাবে করা যায়, সঠিক পুনরুদ্ধার করা, তবে কিন্তু সুফল মিলবেই মিলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে বাড়তি ইনকামের জন্য আমাদের, যদি মনে করুন দ্বিতীয় পতির দশা চলে, ভাগ্যপতির দশা চলে, একাদশ পতির দশা চলে, তাহলে অবশ্যই তার ইনকামের জায়গাটা ভালো করবে। সেদিনকে যেমন আগে একজন বলছে দশমপতির দশা চলছে, অথচ ইনকামটা বলছে, আমি না যথেষ্ট আছে। রাহুর দশায় যে তুমি ফাটকা ইনকামটা পেয়েছিলে, এখন তার বৃহস্পতির দশা চলছে, রাহুর মতো তার সেই ইনকামটা আসছে না ঠিকই, কিন্তু বৃহস্পতি তাকে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে। সে শান্তিতে পথ চলতে পারবে, শান্তিতে সে সেই জায়গাটাকে পৌঁছতে পারবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি হলদিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলো। আমি বলছি আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ প্রায় দেখি, সব মানে সব সময় তো টাইম হয় সব সময়, হ্যাঁ তাই তো। ছেলের নামটা যদি বলো চট করে। হ্যাঁ, সন্দীপ দাস, 1991। আগে তারিখ বলতে হয়, তারপর সাল বলতে হয়। হ্যাঁ স্যার স্যার, আমি বলছি 1991 পয়লা ফেব্রুয়ারি। সময় বলো। হ্যাঁ, সময় ভোর 3টে। আর নাম হচ্ছে সন্দীপ দাস। জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, ওই মানে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, যে ওর শুক্রবারে সিংহ হয়েছে। রাশি, বৃশ্চিক লগ্ন। কেমন? হ্যাঁ ওর বর্তমানে শনির ধাইয়া শুরু হচ্ছে সিংহ রাশির। আমি বলেছি এই সামনে অর্থাৎ মার্চের এন্ডের দিক থেকে শনির ধাইয়া শুরু হবে। হ্যাঁ। এই যে শনির ধাইয়া ওকে কিন্তু নানাভাবে বিপর্যস্ত করে তুলবে। হ্যাঁ, কিন্তু চাকরি হচ্ছে না। হবে না তো, চাকরি কর্ম, কারণ বৃশ্চিক লগ্ন, তাহলে কর্মপতিকে বুধ, সেই বুধ রয়েছে দ্বিতীয় বৃহস্পতির ঘরে। বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক কোনোদিন ভালো নয়, তার সঙ্গে ধাইয়া শুরু হচ্ছে। এই ধাইয়াটার একটা সঠিক প্রতিকার, গ্রহ সংস্কার করা দরকার আছে। কারণ ধাইয়া না হলে, কেন বলতাম না সবার যে করতে হবে সেরম নয়, কারণ শনি ওর এখানে মকরে আছে ঠিকই, কিন্তু শনি এখানে দগ্ধ হয়ে গেছে। হ্যাঁ।
কারণ রবির যদি 7.5 ডিগ্রির উপর কিন্তু ডিগ্রি হয়ে যায় রবি কোনোভাবে, তাহলে কিন্তু পাশাপাশি যে যে গ্রহগুলো থাকে সে কিন্তু দগ্ধ পুড়ে যায়। শনিটা এখানে ঝলসে গেছে, হুম। যার দরুন ওর কিন্তু এই চাকরির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সাফল্য আসছে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ। চাকরির ক্ষেত্রে ওর সাফল্য কিন্তু সেইভাবে আসছে না। তাহলে ওর কি সরকারি চাকরি আছে? সরকারি চাকরির যে কানেকশন, আমি এর আগে বহুবার বলেছি, মঙ্গল ভালো হতো, সপ্তমে মঙ্গল একটা গুড সাইন। মঙ্গল এখানে 9 ডিগ্রি পেয়েছে। আর একটা কি, আর একটা জিনিস ওর রয়েছে, সেটা হলো লগ্নপতি, তো সেখানে রবিরও যে দুটো জায়গাকে গন্ডগোল হয়ে রয়েছে। একটা হচ্ছে মঙ্গল এখানে, মঙ্গলের একটা অঙ্গারক দোষ তৈরি করেছে। রবি গিয়ে মকরে শনির সঙ্গে যুক্ত হয়েছে। পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়, যার দরুন সরকারি সেক্টরটা, গভর্নমেন্ট সেক্টরে ওর কিছু বাধা বিপত্তি তৈরি হবেই হবে। এ বিষয়ে কোনো, দেখবে তীরে এসে তরি নৌকো ডুবে যাওয়ার মতো, সারা জায়গায় ঘুরে এসে বাড়ির কাছে বা পাড়ার কোনো রাস্তায় এটা ইটে বা বা কোনো স্টোন চিপে বা নোকটা উঠে গেল। হ্যাঁ হচ্ছে হচ্ছে ওইরকমই হচ্ছে। আরে আমি যা বলবো সেটা হবে, তার বাইরে হবে না। মাটি নড়বে তো আমার কথা নড়বে না, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, আমার কথা হলো বেদ বাক্য। হ্যাঁ বলো। তা এই জায়গাটাকে তোমাকে ধরতে কিছুই না, চারটা যথেষ্ট ভালো আছে, একটু গ্রহ নক্ষত্রের মধ্যে টিউনিং বা বোঝাপড়া করতে হবে। গ্রহ নক্ষত্রের মধ্যে যদি বোঝাপড়া ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখন কতদিন থাকবে? এখনো 2.5 বছর থাকবে। লোকের একটা দিন কাটে না, 2.5 দিন কাটে না, 25 দিন কাটে না, 2.5 বছর 30 মাস কিন্তু কম খাতা নয়। আর ওর যা বয়স হয়ে গেছে সেইখানে এখন আর কিন্তু সময় নেই, যা করার এখনই করতে হবে। যদি তুমি ইন্টারেস্ট থাকো, আমি কামাখ্যা যাত্রা, কামরূপ কামাখ্যা যাত্রা করছি, দেখো স্কলের ডেটটা যাচ্ছে। যদি তুমি আগ্রহী থাকো তাহলে এই কাজটা অনলাইনে বসে করে নিতে পারো, যদি তোমার ইচ্ছে হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। যে সকল চেম্বারে বসি জানেন, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 10টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা। চলে আসি হাওড়া ময়দান বঙ্গবাসী, এখানে তারামণ্ডলের ঠিক উল্টো দিকে জাগৃতি চেম্বার, 21/4 জিটি রোড, বুধবার বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, তার পাশে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এই কদিন আমাকে কিন্তু চেম্বারে পাবেন না, আমি বিশেষ কাজে উদ্দেশ্যে কামরূপ কামাখ্যা যাত্রা করছি। বিশেষ কিছু আমার ক্রিয়া, বিশেষ কিছু মুহূর্তের জন্য আমাকে যেতে হচ্ছে। যারা যারা মনে করছেন পুজো দেবেন, বা যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কাজটা করানো দরকার, কারণ ওখানে গেলে কিন্তু বলছে যে এমন একটা সিদ্ধপীঠ, অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়ে থাকে। আমি মৌনী অমাবস্যায় শুরু করেছিলাম, আর এই কামরূপ কামাখ্যায় গিয়ে সেটা বিশ্রাম নেব, সেই কাজ ক্রমাগত চলছে। আপনি এমন কিছু কিছু ক্রিটিক্যাল কেস আমি মৌনী অমাবস্যায় করেছিলাম, আমি তাকে সেদিনকে নিতে এসেছিল, আমি হোল্ড করে রেখেছি। আমি বললাম দাঁড়ান, কামাখ্যা থেকে ঘুরে আসি, কামরূপ কামাখ্যা থেকে, তারপর আপনি এটা নিন। কারণ কেউ এইভাবে করবে না, সবাই কতক্ষণে প্রতিকারটা গছিয়ে দিতে পারবে না। আমি তার ফোন নাম্বার দেবো, সে নিতে এসেছিলেন টাকা নিয়ে, কিছু আমাকে অ্যাডভান্স করে গেছিল, আমি বললাম না এখন না, আমি ঘুরে আসি তারপরে। কারণ আমি চাইবো আমার ক্লায়েন্টের যেন ভালো হয়, মঙ্গল হয়, সেই জন্যই তো আমার এই প্রচেষ্টা। হ্যাঁ, কে দেখিনি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত দুটো আছে, একটা দক্ষিণ একটা উত্তর, কোনটা? এটা উত্তর বারাসাত। উত্তর বারাসাত, হৃদয়পুর স্টেশনের পরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, মধ্যম গ্রাম।
বলো বলো মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম, মেয়ের নাম নিশা রায়। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, রাত্রেবেলা দেখা হয়। রাত্রে দেখা হয়। নিশার জন্ম তারিখটা একটু যদি বলো। 12/6/2000। সময়টা বলো। সময় সকাল 7টা 10। জন্মবার কি সোমবার? জন্মবার সোমবার। জিজ্ঞাসা করো তোমার গৃহিণীকে। সোমবারে। সোমবারে। এবার নিশার রাশিতে ওই তুলা রাশি মিথুন লগ্ন, এটা কি জানো? তুলা রাশি মিথুন লগ্ন এটা জানা নেই? না। ওর একটা লাইভ কুষ্টি করনি কোথায় এখন? কারণ ওর তো এখন লাইভ কুষ্টি করা দরকার ছিল। ওর ওই ডেট অফ বার্থ ওই হসপিটালের সার্টিফিকেট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ওর লগ্নে মঙ্গল, মঙ্গলের দোষ আছে, তার জন্য নিশার কিন্তু কর্মক্ষেত্র ভালো হবে, কিন্তু বিয়ের জায়গাটা ভালো হবে না। কারণ তুমি দুটো প্রশ্ন নিয়ে জানতে চাইছো, ওর কেরিয়ার, কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো একদম। এইবার দেখো, লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে তার কি হবে? লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে সেটা হচ্ছে মঙ্গলের দোষ বলি, মাঙ্গলিক দোষ। তাহলে চতুর্থ দৃষ্টি দিচ্ছে মঙ্গল এখানে, তাহলে পারিবারিক দিক দেখছে, এবং বিয়ের জায়গাটা সপ্তম দৃষ্টি দিয়ে সরাসরি হিট করছে। হ্যাঁ, আর একটা হচ্ছে রবি শুক্রের ধননাশ দোষ বা দারিদ্র দোষ কিন্তু রয়েছে, যার দরুন তোমাদের অর্থনৈতিক উন্নতিটা কিন্তু সেভাবে হচ্ছে না। মেয়ের জন্মছকে এই যে ধননাশ দোষ বা দারিদ্র দোষ, এই জায়গাটা কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওর এই দুটো জায়গা ছাড়া বাকি অংশের চার্ট কিন্তু খুব খুব ভালো। একটা বিয়ে আর এই ধননাশ দোষ, এই দুটো জায়গা ছাড়া বাকি চার্টটা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ চার্ট। একটা বলিষ্ঠতা আছে চার্টের মধ্যে, একটা সঠিক বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা আছে এই চারটার মধ্যে। কেমন? এই জায়গাটাকে তোমার দেখতে হবে, বিচার করাতে হবে। আচ্ছা বলো, আমি যে কটা কথা বলেছি সেটা কি তুমি একমত? আচ্ছা, ওর শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন অনুভব করছো? শরীরটা দেখবে পেটের কিছু সমস্যা, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা, এগুলো হবে, স্কিনগত সমস্যা। আচ্ছা, কপালে যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, এইগুলো কিন্তু রাশিচক্রে দেখতে পাচ্ছি। তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, কেন তুমি মনে হচ্ছে দায়সারা গোছের কথা বলছো। হ্যাঁ, তুমি না হলে নো হলে নো। আমি এই কথা বলতে ভালোবাসি, আমি সোজা সাপটা মানুষ, পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আপনি ঠিকই বলেছেন। তাহলে এবার ঠিক যখন বলেছি, এখান থেকে বের হওয়ার রাস্তা রয়েছে, বের হওয়ার উপায় রয়েছে, সেটাকে যদি আমি কাজে লাগাতে পারি তবে আমি সাফল্য পাবো পাবো পাবো, এবং মেয়ের জীবনটা অনেক ভালো হবে। ওর আচ্ছা, তার আগে বল, ওর কি ওর এরা বিয়ে বা কোনো রিলেশন কিছু হয়েছে? এর একটা ঘটনা ঘটেছে দেখছি। এক জায়গায় ঠিকঠাক হয়েছিল, সেখানে আমরা ইয়েস, সেখানে আমরা যাইনি, ছেলে ঠিক। আমি দেখছি একটা কানেকশন, তুমি আমাকে কিছু আড়াল করতে পারবে না। ঠিক আছে। আর একটা কথা বলি, তোমার বাড়ির মধ্যে যে বাস্তু ভিটোতে কোনো নেগেটিভ এনার্জি, অশুভ কিছু শক্তি কিন্তু কাজ করছে, অশুভ শক্তি কাজ করছে। ঠিক আছে, ভালো থেকো। ইয়েস, বাস্তুতে যখন না এই অশুভ শক্তি কাজ করে, নেগেটিভ এনার্জি কাজ করে, অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়, চাকরি ব্যবসা ভালো হতে দেয় না, শরীর স্বাস্থ্য ভালো যায় না, বাস্তুতে যারা মেম্বার আছে তাদের মধ্যে সক্ষতার অভাব, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। তাহলে এই বিষয় থেকে বার হওয়ার জন্য অনেক রাস্তা বা পথ আছে, এই পথগুলোকে আমাদের অবলম্বন করতে হবে।
এই জায়গা থেকে বেরোবার বহু বহু পথ আছে। সেই পথটাকে আমাদের যদি অবলম্বন করতে পারি, একমাত্র জ্যোতিষশাস্ত্র, দৈব, আধ্যাত্মিকতায়, টোটালটাই সায়েন্স। আমি বিজ্ঞানসম্মত জ্যোতিষ করি। আধ্যাত্মিকতা মানেই যে সেই মরার খুলি নিয়ে দেখাতে হবে, লালিয়ে হাট ঘোরাতে হবে, মোটা মোটা কেরুয়ার মালা পরতে হবে, বড় দাড়ি রাখতে হবে, এ নেভার, ওসব দিন চলে গেছে। কারণ মানুষ আপডেট হচ্ছে, শিক্ষা বাড়ছে, মানুষ বেশি করে সব জানতে শিখছে। কারণ কোনটা কি করব মানুষ গুগলে দেখে দিচ্ছে, ওসব দিন চলে গেছে। দৈব আধ্যাত্মিকতায় থেকে আমরা কিভাবে উপকার পাবো তার সঠিক পথ আমি বলে দিই। কেউ আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করে রেখেছে, আপনি সেখান থেকে কি করে বেরোবেন, বেরোবার উপায় কি, বেরোবার রাস্তা কি আছে, লুকিয়ে আছে। হ্যাঁ, কে আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর কোথায়? মোহনপুর থানা স্যার। আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা চট করে। হ্যালো, ছেলে পয়রা। কি নাম? মনোজ পয়রা। মনোজ পয়রা। জন্ম তারিখ বলো। 5-10-1994। সময় বলো। ভোর 4:48। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার। হ্যাঁ স্যার, আমি মানে প্রায় দেখি। প্রায় দেখো। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার বলি রাশি চক্রের মধ্যে যেটা পাচ্ছি, কন্যা রাশি, কন্যা লগ্ন, তো ওর এখানে বুধ কিন্তু বৃহস্পতি, জেনে রাখুন দর্শকগণ, বুধ যদি কোনোভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যায় সেটা কিন্তু খুব খারাপ ইন্ডিকেশন দেয়। বুধ আর বৃহস্পতির সম্পর্ক শুভ নয়। কেমন? এই জায়গাটার জন্য ওর এখানে অষ্টমপতি, দশমপতি হচ্ছে কর্মপতি বুধ, তাহলে কর্মপতি বুধ রাহুগ্রস্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত, যার জন্য কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না। হ্যাঁ, না না, এই কথাটা কে বললো আগে? আমি বললাম না তুমি, তোমার থেকে জেনে বললাম? আগে কে বললো? কারণ আমি রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি ওর সাফল্য লাভে বাধা। প্রথম হচ্ছে কাজকর্ম, কেন একটা ছেলের জীবনে কাজকর্ম, আজকের ডেটে অর্থ ছাড়া ব্যর্থ জীবন, অর্থ ছাড়া ব্যর্থ জীবন। সেই অর্থের যে জায়গাটা সেখানে ড্যামেজ হয়ে আছে। কেমন? বিয়ের হচ্ছে লগ্নে রবি। এবার রবি যদি কোনোভাবে থাকে, আমি এর আগে বহুবার বলেছি যে কোনোভাবে রবি যদি লগ্নে থাকে সরাসরি সপ্তম ঘরকে গিয়ে হিট করে। তাহলে সপ্তম ঘরকে যদি রবি হিট করে তাহলে কি হবে? সপ্তম ঘরটাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, নষ্ট করে দেবে, সেটাকে খারাপ করে দেবে, সপ্তম ঘরটাকে খারাপ করে দেবে। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, এই যে রবির জন্য যে তেজ, রবি বুধের ঘরে ভালো, কিন্তু তেজটাকে একটু কমাতে হবে, কারণ রবি ডিগ্রিগতভাবে দেখো অনেকটা বেশি পেয়েছে। হস্তা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র পেয়েছে। কেমন? এই বিষয়গুলো মাথায় তোমাকে রাখতে হবে। হ্যাঁ, বলো কি বলছো? বলছি এর বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, এর বিয়েটা কবে দিকে হবে? মোটামুটি এবছর জুন মাসের পর থেকে এর আগে তো যোগাযোগ এসেছিল, কিন্তু সেটা ক্লিক করেনি বা কোনোভাবে কেটে গেছে। হ্যাঁ, আর একটা আমরা নিজেরা দেখে শুনে করেছিলাম, ওটাও মানে আজকেই ভেঙে গেছে। এই দেখো একজনের জন্মছক, দর্শকগণ দেখুন, আমার যারা ভক্ত, আমার যারা ভিউয়ার্স, যে কিভাবে জ্যোতিষ শাস্ত্র কথা বলে। এর আগে একটা সম্পর্ক এসেছিল, কারণ বিয়ের যোগ কিন্তু
3বার আসে, সেই কানেকশন পাচ্ছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিয়েটা কোনোভাবে হয়নি। আগামী ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে আমি বলবো জটক বিচারটা করা দরকার আছে। সঠিকভাবে জটক বিচারটা করলে এটা ভালো হবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, তবু মানে একটু জানতে চাই। বলে দিলাম তো, জুন মাস থেকে, এবছর জুন মাসের পর থেকে বিয়ের যোগটা হবে এবং যোগটা চলবে সামনের বছর জুন মাস পর্যন্ত। এর মধ্যে বিয়ে হয়ে যাবে যদি তুমি এই গ্রহ সংস্কারটা করতে পারো। যে জায়গাটা বললাম, রবিকে যদি একটু মানে ও যে চাঙ্গা হয়ে, অত্যাধিকভাবে চাঙ্গা হয়ে রয়েছে, আমি বলি না যে এই গ্রহটাকে চাঙ্গা করুন, বুস্ট আপ করুন, একে বলছি একটুখানি তার তেজটা কমা। রবির যদি বেশি তেজ হয়ে যায় সেই জায়গাটা ঝলসে দেয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা বেরোতে পারি রাস্তাঘাটে ছাতা ছাড়া, কিরকম শরীর জ্বালা পোড়া করে না, ঘাম হয়, একটা অসহ্য লাগে না? ঠিক তেমনি এই সূর্যের যে ক্ষমতা, এই যে সপ্তম ঘরে, তাহলে সূর্য কোথায় ভালো? কর্মক্ষেত্রে ভালো। যত তেজ থাকবে তত বেশি কর্মে ঝরঝর করে উন্নতি হবে। এই হলো ব্যাপার। আচ্ছা বলো, এবার যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কোন কথাটা একমত হওনি? না স্যার, সবগুলো কথাই ঠিক, কোনোটা আপনার বেশি নয়, কিন্তু আমি জানতে চাইছি, আমার তো বাড়ি অনেক দূর। আমি, তোমার চিন্তা করতে হবে না, আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি এবং সেখান থেকে আমি ওর জন্য যে যা যা করণীয়, দোষ খণ্ডন করে যা যা করণীয় করে দেব এবং তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। তুমি যদি ইন্টারেস্ট থাকো, তুমি যদি রাজি থাকো, তবেই সম্ভব। স্যার, এটা পিছনে দেখতে পাচ্ছ সেই কামাখ্যা মন্দির, দেখতে পাচ্ছ সেই সেই নীলাচল পর্বতের ওপর আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত, যেখানে স্বয়ং মা জগদম্বা বিরাজ করছেন। স্বয়ং জগদম্বা বিরাজ করছেন। হ্যাঁ বলো। বলছি, ওই পুজো দিতে ওর দক্ষিণা কত দিতে হবে? সেটার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916 916। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমার সঙ্গে কথা বলে নেবে। আচ্ছা আচ্ছা। যতটা কমে হয় চেষ্টা করব করে দেওয়ার। দেখো, পুজো পাঠের যেটুকু খরচা সেটুকুই, ঠিক আছে? ভালো থেকো। তাহলে আমি এই যে নীলাচল পর্বতে প্রথম নীল সরস্বতীর পুজো ভালো, অর্থাৎ নীল সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তারা মায়ের একটা রূপ ছাত্রছাত্রীদের জন্য, যারা দারিদ্র, যাদের এই সামনে শনির সাড়ে সাথে, আমি বিশেষ বিশেষ কাজ নিয়ে যাচ্ছি কেন, এই যে শনির সাড়ে সাথী চলছে, যাদের রাশিচক্রের মধ্যে শনির সাড়ে সাথী চলছে বা মেষ রাশি শুরু হচ্ছে, তাদের জন্য বাড়তি সতর্কতা হিসেবে আমার কিছু খণ্ডন ক্রিয়া থাকবে। যাতে শনির ধাইয়া শুরু হচ্ছে, সিংহ রাশি, ধনু রাশি, এই ধাইয়া শুরু হলে, সাড়ে সাথে শুরু হলে কি কি হয় আগে জেনে রাখুন। অর্থনৈতিক উন্নতিতে বাধা, গুরুজনের সঙ্গে সম্পর্কের বিরোধ, গুরুজন হানি, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, যোগ্য সম্মান লাভে বাধা, প্রচুর পরিশ্রম করে খেটেও নিজের দিন গুজরান করা বা সংসার চালানো খুব চাপের হয়ে যাচ্ছে, সেই জায়গায় এই কারণে শনি করে। কারণ শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট, কর্মফলদাতা। যদি আপনি যা দেবেন তাই আপনাকে রিটার্ন দেবে, যত দেবেন তত রিটার্ন পাবেন। যেমন ব্যাংকে যদি আমরা 5 লাখ টাকা রাখি, সেটা যদি 7.5 বছর বা একটা স্কিমে রাখি, তাহলে 7.5 বছর যখন ডবল হয়ে ফেরে, তেমনি 10 লাখ রাখলে তার ডবল হয়ে ফিরবে। যা দেবেন সেটাই তো রিটার্ন হবে। এই হলো ব্যাপার, আর কিছুই না। যারা 5 লাখ রেখেছে 5 পাবে, 10 পেয়েছে 10টা 20 পাবে। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? কৃষ্ণনগর নদিয়া। কৃষ্ণনগর। আচ্ছা, হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? ছেলে। ছেলের নাম? রৌনক মণ্ডল। জন্ম তারিখ বলো। 28/11/2011, সন্ধ্যা 7:30। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় দেখি। এখন কথাতে কৃষ্ণনগর থেকে, তাই তো? রৌনকের জন্ম বার ছিল সোমবার, মানডে।
হ্যাঁ হ্যাঁ সোমবার। ওর রাশি মিলিয়ে মিলিয়ে নাও। ধনু রাশি, মিথুন লগ্ন, পূর্ব আষাঢ়া বা শুক্রের নক্ষত্রে জন্ম। ঠিক আছে, ওর হচ্ছে নরগণ। এখানে যেটা এখানে যেটা পাচ্ছি গণ্ডযোগে জন্ম। গণ্ডযোগ হচ্ছে অতীব অশুভ যোগ। 27টা যোগ আছে জ্যোতিষশাস্ত্র মতে, সেখানে গণ্ডযোগ হচ্ছে অতীব অশুভ যোগ। কেমন? আর হচ্ছে কি, তামা পায়া পেয়েছে। এইবার চলে আসি, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ পড়াশোনা এবং আমি বলবো, তুমি তারপরে হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কেমন? এইবার দেখো, পড়াশোনার চতুর্থে দেখবো, চতুর্থের অধিপতিকে বুধ। বুধ এখানে রাহুগ্রস্ত। রাহু যখন, বুধ হচ্ছে বালক গ্রহ, রাহু সংমত যখনই সম্পর্ক করছে, ওর মধ্যে একটা বালকের মতো চঞ্চলতা, চপলতা এগুলো কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ যার দরুন ও একটু মাঝে মাঝে মধ্যে না সিদ্ধান্ত নিতে পারে না, পাজেল হয়ে যায়। হ্যাঁ 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 ছেলে কিন্তু জানা জিনিস পরীক্ষার খাতায় ভুল করে আসে, হ্যাঁ সঠিক পারফরমেন্স দেখাতে পারবে না। আগামী দিনগুলোতে মিলে আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও, তখন বলবে যে উনি বলেছিলেন। ঠিক আছে, এই জায়গাটা ছেলের পড়াশুনোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখছি না। সাকসেস লেভেলটা কম বা রেটিংটা কম। আজকে তো নেটের যুগ, রেটিং থাকে না, কোনো অ্যাপস খুললে আমরা দেখতে পাই, ওর রেটিংটা সেটা কম আছে। হ্যাঁ বলো, এবার তুমি বলো সেটা ঠিক কি না ভুল। হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। আমি জানতে চাই তোর পড়াশোনার অভিজ্ঞতা কি? দেখো, ওর একটা কথা বলি, ওর একাদশে বৃহস্পতি থাকলে তার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা এই জিনিসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ঘটে। জ্ঞানের ভান্ডার খুলে দেয়। বৃহস্পতি হচ্ছে রক্ষা কবচ। বৃহস্পতি যদি, কারণ যদিও মিথুন লগ্নের, যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ নয়, তথাপি বলবো একাদশ বা উপচয় স্থানে যে গ্রহই থাকুক না কেন সেটা ভালো ফল দেবে। এবং শনি রয়েছে কোথায়? পঞ্চমে। এবং পঞ্চমের সঙ্গে একাদশের একটা কানেকশন পাচ্ছি, একে বলে গুরু সৌরী যোগ। এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ। গুরু সৌরী একটা যে যোগ, এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার চিন্তা মানে ওকে কি হায়ার এডুকেশন দেবো না আমার পড়াশোনা করে ডিফেন্সে? না, যদি এখন থেকে ওকে কাউন্সিলিং করা যায়, আমার এই শিক্ষাবর্ষের জন্য অলরেডি কিন্তু চেম্বারে কাউন্সিলিং শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের। তাদের জীবনযাত্রা কেমনভাবে চলবে, কোন গ্রহ তাদের হ্যাম্পার করবে। ঠিক আছে, তা ওর এখানে হায়ার এডুকেশনে কিন্তু যোগ প্রবল, উচ্চশিক্ষার যোগ কিন্তু প্রবল। ওর ক্যারিয়ার মানে চাকরির যোগ আছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তার জন্য এই যে বললাম, ওর যেটা বাধা দিচ্ছে এখানে কে? মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ ওকে ভীষণ পরিমাণে বাধা দিচ্ছে। এই জায়গাটাকে তুমি একটু দেখাও। এবং চন্দ্র থাকবে 29 সাল পর্যন্ত। ও ভীষণ কাল্পনিক ভাবিত হয়, মানে বড় চিন্তা করে ফেলে, অন্যমনস্ক হয়ে যায়, ফোন নিয়ে ঘাটাঘাটি করে। দেখো, হ্যাঁ অন্যমনস্ক ভাবটাকে কাটাতে হবে। অ্যাবসেন্ট মাইন্ডেড যে ভাব, এইটাকে যদি তুমি ঠিক করতে পারো। পড়াশোনা করতে পারে কিন্তু ঠিক মতো পরীক্ষায় হয় না। আরে পারফরমেন্স যদি পরীক্ষার খাতায় না হয় তাহলে আমি সে পড়ে লাভ কি? আমি সারাদিন পড়লাম, পরীক্ষার খাতায় গিয়ে কোন রকমের 60% পাস করলাম, লাভ নেই। কিন্তু অনেকে আছে পরীক্ষার আগে পড়ে 90% নাম্বার নিয়ে চলে আসে, সেই গেনার। কোনো চিন্তার কিছু নেই। আমি এই কামরূপ কামাখ্যা যাত্রা করছি, যদি তুমি মনে করো ওর এই যে জায়গাটা গন্ডগোল হচ্ছে, আমি ওটা ঠিক করে, মানে সেই পুজো পাঠ করে গ্রহ সংস্কার করে দিতে পারবো। এবং সেটা যদি তুমি মেনে চলো, আশা করছি তোমার ভালো হবে। সেটা তোমার স্বেচ্ছায় তোমাকেই করতে হবে। আমি কেমনি ওর জন্য কোনো পূজা করতে পারি? হ্যাঁ, সে বলে দেবো, সেগুলো অনলাইনে তো হয় না। ঠিক আছে, ভালো থেকো। অনলাইনে সব কিছু হয় না, কারণ টিভি অনুষ্ঠানে
কিছু কিছু বিষয়ের উপর। এরপরে আরও ওরাটা যেমন রাহু ঋষ্টি রয়েছে, রাহু ঋষ্টি থাকলে তার মধ্যে ফাঁড়া দেখা যায়, প্রচণ্ড পরিমাণে ফাঁড়া। সেই রাহু ঋষ্টি থেকে বেরোবার কি কি উপায় আছে আমরা যে দেখতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র কথা বলে, আমি বারবার একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্রের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে। জ্যোতিষশাস্ত্র কথা বলে, আমি আবার বলছি, আজকে পৃথিবীর প্রাচীন শাস্ত্র হচ্ছে বেদ। হিন্দুদের বলুন, যারা সনাতনী, বেদ থেকে আমাদের সব কিছু রিচুয়ালস এসছে, জ্যোতিষটাও সেখান থেকে এসছে। আমরা সেটা পড়াশুনো করে সেটাকে গ্রহ নক্ষত্রের হিসেব করে একটা প্রেডিকশান দিই, এবং সেখানে যে যে কারণগুলো মানে সেই পদগুলো বলা হয়েছে সেগুলোর উপায় আমরা অবলম্বন করি, সেই উপায় অবলম্বন করি এবং সেইভাবে আমরা পথ চলি, অর্থাৎ আমরা জ্যোতিষীরা। যাই হোক, কামরূপ কামাখ্যা ধামে আমি কিছু বিশেষ যন্ত্রম তৈরি করছি, সর্বজন মোহিনী যন্ত্রম। আপনি একটা অফিসে চাকরি করছেন, কিন্তু কারোর মনে ভালো হতে পারছেন না, প্রচুর পরিশ্রম করছেন, লেবার দিচ্ছেন, কিন্তু ভালো হতে পারছেন না, আপনাকে খুঁত, আপনার কাজের ক্ষেত্রে খুঁত কিন্তু বার করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই সর্বজন মোহিনী যন্ত্রম বা রক্ষা কবচ, এটা কিন্তু অত্যন্ত ভালো, যে সর্বজনকে আপনি আকর্ষণ করা যায়। কারণ ভালো হওয়া একটা বড় ব্যাপার, ভালো হওয়া কিন্তু একটা বড় ব্যাপার। লোকের কাছে যে সুনাম অর্জন করা, কিন্তু আপনি খেটেও পারছেন, অথচ আপনার মধ্যে এফিসিয়েন্সি আছে, কোয়ালিটি আছে, যথেষ্ট আপনার মধ্যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেইটা কিন্তু লোকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই গ্রহ সংস্কারটা ভীষণ ভালো হয়, এবং এই যে সিদ্ধ যন্ত্রম এবং কামরূপ কামাখ্যা ধামে করলে ভালো। এছাড়া যেটা করছি আমি হচ্ছে অষ্টমহালক্ষ্মী ধনদা বিংশক্ষর। আর্থিক ক্ষেত্রে যাদের বাধা হচ্ছে, প্রচুর খাটছে, প্রচুর পরিশ্রম করছে, সাফল্য পাচ্ছে না, সাফল্য লাভে বাধা, তাদের জন্য পরিশ্রম করে খেটেও সেই অনুপাতে সাফল্য আসছে না, তাদের জন্য আমি কিন্তু এটা বানাচ্ছি। যারা যারা নিতে আগ্রহী প্রকাশ করছেন বা আগ্রহ প্রকাশ করছেন তারা যোগাযোগ করতে পারেন। এবার চলে আসি সুখের দাম্পত্য জীবন কি সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব, থার্ড পার্সন মাথা গলাচ্ছে। আজকালকার তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হলো। কিভাবে যে মানুষ সমস্যায় পড়ে যাচ্ছে ভাবা যায় না। আর একটু দুর্বল মন হলে, গ্রহ নক্ষত্র দুর্বল থাকলে, মনের স্থিরতা না থাকলে সে তাড়াতাড়ি আরো তাদের পড়ে যাচ্ছে, এবং এ করে অনেক সংসার নষ্ট হয়ে গেছে। দেখুন আপনারা আমার কথাগুলো মেলান, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে, স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, অথচ তার হাজবেন্ড কিন্তু খুব খারাপ নয়, হয়তো রোজগার খারাপ, রোজগারটা হয়তো না, রোজগার খারাপ মানে মানে চলে যাচ্ছে, বিশাল কিছু না করে, কিন্তু ওই যে বললাম সোশ্যাল মিডিয়া তাকে বাধ্য করলো ওখানে চলে যেতে, কারোর পাল্লায় পড়ে গোল্লায় যাওয়া। হাজবেন্ড আমার কাছে সেদিন গিয়ে এসে খুব দুঃখ করছিল, বলছে আমার সন্তানগুলোর জন্য আমার খুব কষ্ট হয়, দূর থেকে স্কুল গেলে দূর থেকে দেখে, মা যোগাযোগ করতে দেয় না, অথচ যে অশান্তি করতো, মারধর, সে ব্যাপার নয়, যেটুকু আমি শুনে বুঝেছি এবং হরস্কোপটা দেখেছি, অ্যানালাইসিস করেছি, তার নিরিখে কথাগুলো বলছি, এমনি এমনি কথা বলছি না। আমি আলটাপকা মন্তব্য করি না, কিন্তু এইখান থেকে কামিনী মোহিনী বশীকরণ এবং কাম সিঁদুর, কামাখ্যার যে আসল কাম সিঁদুর, এটা কিন্তু খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী। এছাড়া যারা শত্রুর জ্বালায় অস্থির, নানাভাবে হয়রানি করছে, তাদের জন্য মা বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ। এই প্রত্যঙ্গিরা প্রয়োগ করলে তৃতীয় ব্যক্তির ভীষণ ভালো কাজ হয়, তৃতীয় ব্যক্তি দূরে সরে যায়
এবং প্রিয়জন যে ভুল বুঝছিল, সেদিনকে যেমন একটা ঘটনা বলি, মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো এবং এত কোয়ালিফাইড লেডি ভাবা যায় না, বয়স বেশি না, 22-23 বছর বয়স। এই বয়সেই তার নিজের যোগ্যতায় চাকরি জোগাড় করে নিয়েছে, কিন্তু সে এমন একটা সম্পর্কে জড়িয়েছে যেটা মা বাবা মেনে নিতে পারছে না, কোনো বিবাহিত ম্যারিড কোনো পার্সন। তো সেই কেন সে জড়ালো? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সে কিভাবে এলো? গ্রহ নক্ষত্রের খেলা। কারণ আমি বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। যারা এবার সে তার মেয়েকে জানাতে পারবে না, তাহলে পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই সুফল মিলবে, ঘরে রাখলেই সুফল মিলবে। সেই রাস্তা আমার জানা আছে। যেমন ধূপকাঠি ঘরের যে কোনো কোনায় জ্বালান না কেন, সারা ঘরটাই তার সুগন্ধ ছড়িয়ে দেবে, তাই না? ঘরের বাইরে যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাট, বাড়ি থাকে সারা বাড়িতে ভালো ধূপকাঠি যদি হয়। তেমনি আমার যে এই গ্রহ সংস্কার, দৈব প্রতিকার, আপনি যেখানে গৃহে স্থাপন করবেন এবং যত তার মন্ত্র তো একটা ভাইব্রেশন, এবং যত এটাকে করতে পারবেন তত এর সুফল পাবেন, এর সুফল মিলবে। ওই জন্য তো আমি বলি, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, যাও তুমি দেখে এসো, না হলে আমার সঙ্গে একবার যোগাযোগ করো, সে যত কঠিন কাজ হোক না কেন। হ্যাঁ, যেটা একদম না হবার আমি বলে দেবো, যেটা হবার নয় এটা কোথাও যেও না। বহুজনকে ফিরিয়ে দিয়েছি, কাউকে হয়তো গ্রহ নক্ষত্র দেখে বলেছি, গ্রহদোষ দেখে, যে এখন না, তোমাকে প্রতিকারটা দেবো ঠিক জুন মাসের পর, রাহু সরবে 18ই মে, তারপরে তুমি দেব, দেখবে ক্লিক করে গেছে। বলে এখন কি করবো? এখন একটা মন্ত্র লিখে দিলাম, এই মানুষের তো ধৈর্য ধরে না, মানুষ তো হুটপাট করে সব কিছু পেতে চায়, কিন্তু সময় থাকতে ধৈর্য রাখতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য হচ্ছে পরম বল, ধৈর্য হচ্ছে পরম বল। সেই জন্য আমি বলি, এছাড়া আরেকটা যেটা করছি, কাল সর্প দোষের খণ্ডন, মাঙ্গলিক দোষের খণ্ডন, দারিদ্র দোষের খণ্ডন, গণ্ড যোগ, এই যে যোগের কথা বললাম, অনেকের গণ মেলে না, অর্থাৎ অ্যাফেয়ার্স, বিয়ে সব ঠিক হয়ে গেছে, দেবগণ রাক্ষসগণ। এখন তো জানেন মানুষের মুখে মুখে ভুল ভাল কথা, দেবগণ রাক্ষসগণ খুব ভালো চলে। সেদিন এক জিনিস বলে তো শাস্ত্রী শুনি দেবগণ রাক্ষসগণ দেওয়া যায়। আমি বলে, দেবতাদের সঙ্গে রাক্ষসদের চিরকাল শত্রুতা, বৈরিতা, চিরকাল যুদ্ধ, সে দেওয়া যায়? বলে দিলেন। নিশ্চয়ই ওই হিয়ার্সে, মানে মানুষের মুখের কথা ইয়ে হয়েছে, শাস্ত্র কি বলছে এরা পড়েও না, দেখেও না, ওই মানুষের চলতি কথায় বিশ্বাস করে নেয়। শাস্ত্র পড়তে হবে তো। দেবগণ রাক্ষসগণ কখনোই মিল খায় না। যখনই জটক বিচার করবেন তখন দেখবেন সবসময় 0 আসবে, 0 আসবে। আমি তো জটক বিচারটা করি। এই বিষয়গুলোকে আমরা না ধ্যান দিয়ে আমরা চেষ্টা করি ওই কোনো মতে একটা গোঁজা মিল দিয়ে দিতে। না, ওই জন্য একটা কথা আছে, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি বলি তুমি নিশ্চয়ই করো, জেনে করো। আমার চেয়ে একজন বড় জ্যোতিষ হতেই পারে, হোক, অনেক নতুন প্রজন্ম উঠে আসছে, কিন্তু জেনে করো। কিন্তু ওই আলটাপকা মন্তব্য করে ভুল পথে মানুষকে চালিত করা, সেটা আমার ঠিক নিয়ম বিরুদ্ধ এবং আমার নীতি বিরুদ্ধ। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।